এই গাড়িটির ফাইনাল প্রাইস 14 লাখ টাকা। টয়োটা র্যাকটিস 2010 মডেল, 2015 রেজিস্ট্রেশন এবং এই গাড়িটির সিসি 1500। অনেকেই আছে টয়োটা গাড়ির মধ্যে টয়োটা সিয়েন্তা, টয়োটা অ্যাভেঞ্জা এবং একটু উঁচু গাড়ি টয়োটা আইএসটি, টয়োটা র্যাকটিস, যারা এই ক্যাটাগরির গাড়ি ক্রয় করতে চান তাদের জন্য বিডি কার ব্লগ চ্যানেলে নতুন কালেকশন টয়োটা র্যাকটিস 2010 মডেল পুশ স্টার্ট সিসি 1500। আজকের ভিডিওতে গাড়িটি সম্পূর্ণভাবে দেখব এবং গাড়িটির কত প্রাইস এই বিষয়ে অবশ্যই ভিডিওর শেষে আলোচনা হবে। বিডি কার ব্লগ এই চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ গাড়ি সম্পর্কিত বিভিন্ন সময়ে বিভিন্ন তথ্য এবং ভিডিও প্রতিনিয়ত আপনারা আমাদের এই চ্যানেল থেকেই দেখতে পারবেন। আমরা গাড়িটির সামনের ফুল ভিউ দেখানোর চেষ্টা করছি। টয়োটা র্যাকটিস সামনের ফ্রন্ট শেপ, ফ্রন্ট গ্রিলটা ঠিক এরকম হবে এবং গাড়িটির লাইট প্রজেকশন হেডলাইট অরিজিনাল রয়েছে। এই গাড়িটি আমি যখন ক্রয় করতে গিয়েছি গাড়িটির বেশ কিছু বিষয় ভালো পেয়েছি। গাড়িটির সামনের হেডলাইট, পেছনের ব্যাকলাইট অরিজিনাল, সামনে পেছনে বামে ডানে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট কোনো হিস্টোরি নেই। গাড়িটির মডেল 2010 আর এই গাড়িটি 2015 থেকে যিনি ইউজ করছেন, 15তেই রেজিস্ট্রেশন হয়েছে, 15 থেকে যিনি ইউজ করছেন তিনি ফার্স্ট ইউজার এবং তিনি সম্পূর্ণভাবে গাড়িটি তেলে ইউজ করেছেন। এখন পর্যন্ত এক হাতেই গাড়িটি চলেছে। গাড়িটির সামনে পেছনে বামে ডানে আমরা খুব ভালোভাবে চেক করে দেখেছি, কোথাও কোনো অ্যাক্সিডেন্ট কোনো হিস্টোরি নেই। তবে এই গাড়িটির কিছু স্ক্র্যাচ ছিল যেটা তিনি নিজেই টাচ আপ করেছেন। টাচ আপ হওয়ার পরেই আমরা গাড়িটি হাতে পেয়েছি। আর এই ভদ্রলোক আরেকটি নতুন ফ্যামিলির জন্য নোয়া গাড়ি ক্রয় করেছেন, নোয়া স্কোয়ার। ওই সুবাদে তিনি আমাদের কাছে গাড়িটি বিক্রি করেছেন। আমরা একটু গাড়িটির যদি ডান পাশের ভিউ দেখি, গাড়িটি বিক্রি করার কিছুদিন আগেই তিনি টায়ার নতুন চেঞ্জ করেছেন। গাড়িটির 4টি টায়ার আপনারা নতুন পাবেন। গাড়িটির ডান পাশের ফুল ভিউ, বডিতে আপাতত কোনো স্ক্র্যাচ নেই। এরপরও যেহেতু সেকেন্ড হ্যান্ড গাড়ি, পরোক্ষভাবে দেখলে হয়তো বা 2-1টি স্ক্র্যাচ থাকতেও পারে। যিনি গাড়িটি ইউজ করেছেন তিনি তার মতো করে টাচ আপ করে সাজিয়েছেন। আরেকটা মজার বিষয় হচ্ছে 2015 সাল থেকে গাড়িটি চলার পরেও গাড়িটির যেই ডোরপ্যাড কন্ডিশন, কোথাও কোনো ছেঁড়া ফাটা স্ক্র্যাচ নেই এবং গাড়িটির ফুল যে ড্যাশবোর্ড কন্ডিশন যথেষ্ট ভালো আছে। গাড়িটির ভিতরে যে ইন্টেরিয়র কন্ডিশন আমি দেখাচ্ছি, উপরে স্লিং থেকে শুরু করে এখানে আলাদা একটা বক্স আছে, মানি ব্যাগ, মোবাইল বা আদার্স কোনো ইনস্ট্রুমেন্ট এখানে রাখতে পারবেন। ছোট বক্স আছে, জরুরি কাগজপাতি এখানে এই বক্সে রাখতে পারবেন। গাড়িটির সামনের যে ড্যাশবোর্ড ফুল ভিউটা দেখাচ্ছি, গাড়িটি স্টিয়ারিং হুইল যেহেতু 2015 থেকে চলছে, এখানের উপরে যে স্টিকারটা উঠে গেছে, কিন্তু যেভাবে আছে আমরা ওই একই ভাবে রেখেছি, কোনো কিছু আমরা এখন পর্যন্ত করিনি, শুধু ওয়াশ পলিশ ছাড়া। টয়োটা র্যাকটিস 2010 মডেল, এই গাড়িটিতে রয়েছে 5 সিট, পিছনে রয়েছে 3টি সিট, সামনে রয়েছে 2টি সিট এবং এখানে রয়েছে হ্যান্ড রেস্টার। এই যে সিটগুলো দেখতে পাচ্ছেন, এই সিটগুলো গাড়িটির সাথে ঠিক অরিজিনাল এসেছে। কভার করা ছিল, যে ভদ্রলোক ইউজ করছেন উনি ওনার কভার রেখে দিয়েছেন, কিন্তু বর্তমানে অরিজিনাল সিট যথেষ্ট ভালো ফ্রেশ আছে। 2010 মডেল, 15 থেকে গাড়িটি চলার পরেও গাড়িটির ভিতরে যে ইন্টেরিয়র রুম কন্ডিশন, সিট কন্ডিশন যথেষ্ট ফ্রেশ আছে। আমরা গাড়িটির পেছনের ফুল ভিউ দেখানোর চেষ্টা করছি। গাড়িটির পেছনের দিক থেকে কিন্তু একটু উঁচু দেখাচ্ছে। টয়োটা র্যাকটিস, এখানে একটি স্পয়লার রয়েছে এবং পেছনের যে গ্লাস অরিজিনাল টয়োটা লোগোটা একটু দেখেই নিচ্ছি। আর এই গাড়িটি পেছনে কিভাবে স্পেস পাবেন, কতটুকু স্পেস পাবেন, এই হচ্ছে গাড়িটির স্পেস। পেছনে ব্যাক স্পেস 2 থেকে 3টি লাগেজ ক্যারি করতে পারবেন এবং এখানে টায়ারটি হবে ঠিক পেছনে, টায়ারটি বড় একটি টায়ার, জগ হুইল এন্ড স্লিভার সব আমরা আপনাকে বুঝিয়ে দেব। এবং এখানের যে জাপানের পেস্টিং গুলো যথেষ্ট ভালো আছে, ফিটিংস ভালো আছে। সামনে পিছনে বামে ডানে অ্যাক্সিডেন্ট কোনো হিস্টোরি এই গাড়িটিতে নেই এবং আপনি চাইলে, গাড়িটি বর্তমানে তেলে আছে, আপনি চাইলে এলপিজি বা সিএনজি কনভার্ট করে নিতে পারবেন। গাড়িটির ইঞ্জিনের কাছে চলে এসেছি। টয়োটা ভিভিটিআই ইঞ্জিন, টয়োটা এক্সিও, টয়োটা এলিয়ন বা টয়োটা প্রিমিওতে যেই ভিভিটিআই ইঞ্জিন 1500 সিসির অকটেন চালিত ইঞ্জিন থাকে, এই গাড়িটিতে ঠিক এলিয়ন প্রিমিও এক্সিওর যে ইঞ্জিন, ওই ইঞ্জিনই রয়েছে, সিসি 1500 টয়োটা ভিভিটিআই ইঞ্জিন। আর টয়োটা গাড়ির একটা মজা হচ্ছে টয়োটা এক্সিও, টয়োটা এলিয়ন, টয়োটা প্রিমিও, টয়োটা আইএসটি, টয়োটা র্যাকটিস, টয়োটা সিয়েন্তা, মানে এই ক্যাটাগরির গাড়িতে সব পার্টস একই থাকে,
কারণ ইঞ্জিন ক্যাটাগরি এক, এভরিথিং পার্টস গুলো সব কাছাকাছি একই থাকে। এর জন্য এই টয়োটা গাড়িগুলো মেনটেনেন্স করা খুবই সহজ। আমরা যখন একটি গাড়ির সামনের দিক থেকে দেখব, অবশ্যই আমাদের ভেতরের এই যে জাপানের সেলাইগুলো, ড্রাম সেলাইগুলো ঠিক আছে কিনা, ফন মার্সেল কোড ঠিক আছে কিনা, হেডলাইট অরিজিনাল আছে কিনা, এই বিষয়গুলো দেখেই আমরা অ্যানালাইজ করতে পারবো যে গাড়িটির বডিতে কোনো ইনজুরি ইস্যু আছে কিনা। গাড়িটির 15 থেকে গাড়িটি চলার পরেও গাড়িটির ইঞ্জিন রুমটা যথেষ্ট ভালো আছে, ইঞ্জিন হিটপ্রুফ কভার যথেষ্ট ভালো আছে। টয়োটা র্যাকটিস গাড়িটির সিসি 1500 অকটেন চালিত গাড়ি। গাড়িটির এখানে যেই জাপানের যেই বনাট যে সেলাইগুলো ছিল, জুরিগুলো যথেষ্ট ভালো আছে, কোথাও কোনো অ্যাক্সিডেন্ট কোন হিস্ট্রি এই গাড়িটিতে নেই। আমরা আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করেছি টয়োটা র্যাকটিস 2010-এর মডেল, 2015 রেজিস্ট্রেশন, সিসি 1500, ফার্স্ট ইউজার স্মার্ট কার্ড একটি তেলের গাড়ি। এবার এই গাড়িটির প্রাইস আমার শোরুমের আস্কিং মূল্য 14,30,000 টাকা। গাড়িটির প্রাইস আমার শোরুমের আস্কিং মূল্য 14,30,000 টাকা। এই গাড়িটির ফাইনাল প্রাইস 14 লাখ টাকা। তো এর পরেও আর অল্প একটু আলোচনা করা যাবে। যারা 2010 মডেলের টয়োটা র্যাকটিস সিসি 1500 গাড়িটি ক্রয় করতে চান, অবশ্যই ভিডিওতে আমাদের যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবেন। আর এই গাড়িটি সরাসরি দেখতে হলে আপনাকে আসতে হবে আমাদের শোরুমে। লোকেশন ঢাকা বনানী চেয়ারম্যান বাড়ি, রোড নাম্বার 2/3, ফ্লোর নাম্বার 7। শোরুমের নাম A&A কার্স। আপনি এখান থেকে গাড়িটি ভালোভাবে দেখে শুনে বুঝে চালিয়ে চেক করে আমাদের এই গাড়িটি ক্রয় করতে পারবেন।